कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना वाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, कि देखे न भाले न जाने न दाए रे। दिशाहारा केमन बोका मुंटा रे, कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना वाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, कि देखे न भाले न जाने न दाए रे। दिशाहारा केमन बोका मुंटा रे, कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना वाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे। गुड आफ्टारनुन জানিয়ে আজকে আমি আমার এই ব্লগটা শুরু করছি। আর এই বাসন্তী মন্দিরের কাছ থেকে কিন্তু শুরু করছি, যেহেতু আরও একটা জায়গা যাব তো ব্লগটা আগের বড় হয়ে যাবে বলে কিন্তু ওই ব্লগের সঙ্গে কিন্তু দিইনি। তো চলো আজকে কোথায় যাই না যাই সবটাই শেয়ার করব। আর সত্যি কথা বলতে কি, তোমরা ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ, তোমাদের আশা করি ভালো লাগবে। আর এখন যাব, বেশি কথা কিছু বলবো না, আর এখন যাবো বাবার বাড়ি, ঠিক আছে? তো চলো দেখতে থাকো ব্লগটা। আর মা দেখো কেমন করে বলছে আমি খালি পায়ে নেমেছি বলে, বলছে জুতো নিয়ে আসেনি হাওড়ি। সত্যি কথা বলতে কি না, অন্নপূর্ণা থেকে মানে পার্কিংয়ে আসার সময় আর কি, তো জুতোটা আমার ছিঁড়ে যায়, ভালো স্যান্ডেলটা, তো জল লেগেই কিন্তু ওটা হয়েছে। তো অনেকবার জলে ধুয়েছি, এই জন্য আমাকে বকছিল ফৌজিবাবু ভীষণভাবে। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার না। তো দোকানে দাঁড় করিয়ে নিব ভাবলাম নতুন জুতো, তো মানে আমাদের জামাই না ভীষণ মানে রেগে যাবে বলে আমি কিন্তু আর তেমনভাবে বলি না, মানে কারের মধ্যে তো যাব। তো চলো, মাকে বলেছিলাম তুমি জুতোটা নিয়ে এসো, আমি এখান থেকে যাব। আর এই দেখো আজকে নিরামিষ, তাই আমাকে নিরামিষ মা রান্না করে দিয়েছে। তো চলো, মেয়ে কিন্তু যাওয়ার সময় ভীষণ মামাবাড়ি আসবে না বলছিল, আর যাওয়ার সময় দেখো কতটা কান্নাকাটি করছে। এই দেখো আমাদের তো যাই হোক, চলো বাড়িতে যেতে হবে, এ যাবে না বলছে, কান্নাকাটি করছে, কি করা যায় বলুন তো? চলে আয়, দেখেছো যাবে না কিছু, কিছু বললেই বলবে বাপি, সে যাবে না। তো চলো, অনেকটা লেট হয়ে গেছি, বাড়ি যেতে তো হবে, আর কিছু করার নেই। তো চলো, এই দেখো আমার ঠাকুমা পেছনে, আর মা কিন্তু মেয়েকে নিয়ে আসতেছিল, ভীষণ কান্নাকাটি করছিল, আসবে না, একদমই আসবে না। তো যাই হোক চলো, একদম বাড়ি গিয়ে কথা হবে, আর বেশি কিছু কথা বলবো না। এই দেখো কান্না কিন্তু বন্ধ করছে না, আর কান্না করতে করতে কিন্তু আমার মাকে বাই বলছে, আমার মায়ের কাছেও থাকবে। আমার মাকে না ভীষণ ভালোবাসি। অ্যাকচুয়ালি কি বলতো, আমি প্রেগনেন্ট অবস্থায়ও কিন্তু 7 মাসের হয়ে যাওয়াতে আমি ছিলাম ওখানে দিল্লি থেকে আসার পরে, আর আমার মেয়ে 7 মাস পর্যন্ত হওয়ার পরে বড় হয়েছে, তখনও কিন্তু ছিল, আমি মায়ের কাছে ছিলাম আর কি আমরা। তো যাই হোক, বাড়ি চলে এসেছি এখনও, ফাইনালি বেশি কিছু কথা বলবো না, আর ওগুলো কিন্তু নিয়ে চলে এসেছি কাগজপত্রগুলো। তো যাই হোক চলো, এখন কিন্তু শাড়ি টাড়ি চেঞ্জ করে একটু ফ্রেশ হব। আর আজকে কিন্তু আর কোনোভাবে কোনো কিছু ব্লগ শ্যুট করবও না, কেন শরীরটা প্রচুর ভীষণ টায়ার্ড, অনেকটা রাস্তা। তো এটা পরের দিন, এটা আমার অ্যানিভার্সারি গিফট। তো চলো কি আছে দেখা যাক। জীবনেই প্রথমবার ফৌজিবাবু আমাকে অ্যানিভার্সারির গিফট এইভাবে দিল, মানে কি আর বলবো, এই রকম গিফট দিল, মানে আমি দেখে তো অবাক, মানে কি আর বলবো। তো আমার ভীষণ হাসি লাগছিল, আমার ভালো লাগছিল ভীষণ কিন্তু। তো চলো কি আছে এটা খোলা যাক আগে, আর কি আর বলি তোমাদেরকে, আমার ভীষণ হাসি পাচ্ছিল। কাঠিটা নিয়ে আসা নাই, দেরিও হয়ে যাচ্ছে। তোমরা কি গেস করতে পেরেছো কি আছে? না না, সোনা দানা বা শাড়ি কোনো গিফট দেয়নি, কেন প্রত্যেক বছর সোনা দানা বা শাড়ি গিফট করে, তাই এবছর একটু আলাদা। এই দেখো
একটা পুতুল, ছেলে পুতুল পাঠিয়েছে, তো ভারী আছে বেশ। দেখো আমার কিন্তু খুব ভালো লেগেছে। এই দেখো আমার মেয়ে খালি কান্নাকাটি করে না, ভাই ভাই, এই জন্য। দেখেছো, সামনে থেকে তোমাদের দেখ। এই দেখো কেমন লেগেছে জানিও, ঠিক আছে? এই দেখো আমার তো খুব ভালো লেগেছে পুচটা। আর কি আছে দেখি, থামো, এটাই আছে, এটাই আছে। তো দেখা যাক এর ভেতরটা খুলি। দাঁড়ান, চিট লাগিয়ে দেবো। তোর ভালো লেগেছে? হ্যাঁ, বলতে হবে বাপি যেটা পারে সব জিনিস। দেখো জামাটুকু পরা আছে। আরে দেখো কি সুন্দর, আমার খুব ভালো লেগেছে। কাজ এটা প্রথমে দেখাও। আর এই দেখো বোতল। বেশি কিছু কথা বলবো না। তারপরের দিন কিন্তু পার্সেলটা এসেছিল, তাই স্কুল থেকে আসার পরে খুলেছি। আর আমি কিন্তু দেখাইনি বাজার কি কি করে নিয়ে এসেছি তারপরের দিনের, কিন্তু এগুলো মনে হয় 3-4 দিনের মিলিয়ে ব্লগটা আর শ্যুট করাই হয়নি। আর মেয়ের পরীক্ষা চলে এসছে না, এই জন্য টাইম পাচ্ছি না, প্রথম কথা। তো যাই হোক, আর দেখো এখানে কি কি নিয়ে এসেছি। আমাদের তো এদিকে প্রচুর পরিমাণে সবজির দাম, তো যাই হোক। আর বাবার বাড়ি থেকে যে চালতাগুলো রেখেছিলাম সেগুলো কিন্তু সাইডে পড়েছিল, আর কেটে রেখেছিলাম ওটা আগে। আর এই দেখো মুড়ি, মানে আমি যখনই মুড়ি নিয়ে আসি না 1 কিলো করে নিয়ে আসি, বেশি নিয়ে আসিনি। তো রাত্রিবেলা কিন্তু স্কুল থেকে আসার পরে কিন্তু ভেবেছিলাম যে রাত্রি কিছু একটা রান্না করব। তো দুপুরবেলা কিন্তু মানে একটু তাড়াতাড়ি এসেছিলাম, তাই কিন্তু শাশুড়ি মা রান্না করছিলেন চিকেন। তো আমাকে বলছে এখানে খেয়ে নিবি। তো অনেকটা লেট হয়ে গেছিলো, আর আমি অনেকগুলো মানে দুটো মনে হয় ক্লাস করিনি, মেয়েকে নিয়ে চলে এসেছি। তো যাই হোক, আর এখানে দেখো শাশুড়ি মা চিকেন রান্না করছিল, যেহেতু আমাদের অ্যানিভার্সারি ছিল তারপরের দিন কিন্তু এটা। আর সোমবার দিন আমার ঘরেও কিন্তু শাশুড়ি মা বা আমার ভাসুর যা সবাই কিন্তু নিরামিষ খায়, আমরা আলাদা হলেও। তো যাই হোক চলো আর দেখতে থাকো। শাশুড়ি মায়ের হাতে কিন্তু অনেক দিন পরে কিন্তু চিকেন রান্না খাচ্ছি। তো যাই হোক, তারপরের দিন আবারও কিন্তু পার্সেল এসছে, আবারও কিন্তু ফৌজিবাবু অ্যানিভার্সারি স্পেশাল পার্সেল পাঠিয়েছে, মানে অনেকগুলো পাঠিয়েছে অ্যাকচুয়ালি। আর এই দেখো এই পার্সেলটা এখন খুলবো কি কি আছে। তো চলো দেখতে থাকো ব্লগটা। তোমাদের আই হোপ সববারই এই ব্লগটা ভালো লাগে, কেউ স্কিপ করো না। তো চলো, এই দেখো টেডি বিয়ার কিন্তু আমার মেয়ের জন্য পাঠিয়েছে। আর আমাকে আগের যে ডলটা পাঠিয়েছিল, আগের যে বেবি বয় পুতুলটা পাঠিয়েছিল, সেটা কিন্তু আমার মেয়ের জন্য পাঠিয়েছে। সব মানে কি আর বলবো। তো যাই হোক, আমি কিন্তু খুব খুশি হয়েছি। আর এই দেখো এইটা কিন্তু আমার স্পেশাল, এইটা আছে তুয়ালা পরে। দেখো, আর খুব সুন্দর একটা বেবি বয় পুতুল পাঠিয়েছে। মানে কি বলবো, ছেলেদের যেমন অঙ্গ প্রত্যঙ্গ থাকে কি আর বলা যায়, হাসি পাচ্ছিল। তো তোমাদের আমি দেখাচ্ছি, ভালো করে দেখো, কিছু বুঝতে পারলে কিনা অবশ্যই জানিও। এই দেখো বন্ধুরা, এই দুটো নিয়ে এসেছি, ওই সময় তোমাদের দেখানো হয়নি। এই দেখো কেমন লেগেছে অবশ্যই জানিও। এই দেখো আমার কিন্তু খুব ভালো লেগেছে। কেন বলো তো, কয়েকদিন ধরে আনবো বলে আনতে পারিনি, একটা নতুন দোকান হয়েছে অন্নপূর্ণাতে আমাদের ওখানে। তো যাই হোক, নিব বলে মেয়েরও নাচের সময় লাগে, তো আমার খুব ভালো লেগেছে। এটা কত নিয়েছে বলছি, এটা 20 টাকা 25 টাকা নিয়েছে। আর এইটা কিন্তু বেশি নেয়নি, এটাও কিন্তু 25 টাকা নিয়েছে, ঠিক আছে? আর কেমন লেগেছে দুটো একসঙ্গে বলো, হ্যাঁ। আর এই দেখো এখন কিন্তু চিংড়ি মাছ কিনেছিলাম, বাড়িতে চলে এসেছিলো। আর আমাদের না একদিকে ভালো, শহরের মতন কিন্তু ঘরে ঘরে মাছ বিক্রি হতে চলে আসে, গ্রাম হলেও। তো এটা খুব ভালো লাগে। তো চলো, আর এখানে মটর ভিজিয়েছি, এটা কিন্তু এখন মটর আলু সিদ্ধ করব। মেয়ে কিন্তু 12 ভাজা খেতে ভালোবাসে খুব। আর শ্বশুরমশাই কিন্তু এসছে, তাই কিন্তু কোকোনাট মালাই এটা একটা বিস্কুট দিয়েছে, আমার মেয়ের জন্য নিয়ে এসছে, আমার জায়ের মেয়ের জন্যও কিন্তু নিয়ে এসছে। তো চলো, এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর শাশুড়ি মা কিন্তু সন্ধেবেলা পায়েস রান্না করেছিল, তো আমাকেও দিয়েছে, এটা আমার জন্য। মেয়ে কিন্তু খেয়ে নিয়েছে ওদের বাড়িতে। তো চলো, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ব্লগটা ভালো লাগলে কোথাও একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর পরে আবার দেখা হচ্ছে। আর মেয়ে দেখো সন্ধেবেলা পড়তে বসছিল, একটাও বই গুছায়নি, পরে
সবাই ভালো থেকো, টাটা। সবাই সাথে থেকো, পাশে থেকো। এই ব্লগটা এখানেই শেষ করছি।